সিডনিতে আমাদের ফ্লাইট ছিল ৫টা ১৫-তে। আমার কাজ শেষ হয় ৪টার সময়। কাজ শেষ করে আমাদের এয়ারপোর্ট যেতে যেতে 4:30 বেজে যায়। 4:30টার সময় চেক ইন করে ঢোকার পর প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ি, তো প্লেনে উঠেই হালকা একটু স্ন্যাক্স নিয়ে আমরা বসে পড়ি। সিডনি ল্যান্ড করার সাথে সাথেই এয়ারপোর্টের বাইরেই একটা বাস পেয়ে যাই, যে বাসটা আমাদেরকে বারবুড নিয়ে গিয়েছিল। আমরা যে হোটেলটায় ছিলাম সেটার নাম হচ্ছে পার্ক ওয়েসিস বারবুড। হোটেলটা চায়না টাউনের ঠিক পাশেই। তো আমাদের হোটেলটা পৌঁছাতে ৪৫ মিনিট মতো টাইম লেগেছিল, এবং আমরা এই জার্নিটা থরলি এনজয় করেছি, কারণ আমরা নর্মালি এত মানুষ অ্যাডিলেডে দেখি না। দ্য এন্টায়ার সিটি ওয়াজ বাজিং উইথ পিপল। হোটেলে যেয়ে দেখি যে কোনো রিসেপশন নাই। একটা লকারে আমাদের জন্য চাবি রাখা ছিল এবং লকারের নাম্বারটা আমাদের আগে থেকেই দেওয়া ছিল। হোটেলে চেক ইন করে আমরা খেতে বের হই বারউড চায়না টাউনে। ওখানে একটা থাই রেস্টুরেন্ট নাম থাই ফুন, রেস্টুরেন্টটাতে আমরা খেতে বসি। আমি অর্ডার করি থাই ফ্রাইড রাইস উইথ ফ্রাইড চিকেন, আর নাইমা অর্ডার করে থাই ফ্রাইড রাইস উইথ চিকেন আর সাথে প্রন স্কিউয়ার্স, যেটা খেতে অসাধারণ ছিল। সিডনির প্রথম দিনে আমরা আজকে বের হচ্ছি লাকেম্বায় নাস্তা করার জন্য ফার্স্টে। তারপরে আমাদের প্ল্যান আছে অপেরা হাউসে যাওয়ার, এবং তারপরে আমরা যাব মাদাম টুসো এবং অ্যাকোয়ারিয়ামে। লাকিলি দিনটা অনেক সুন্দর ছিল। অস্ট্রেলিয়াতে এখন অটম চলছে। দিনের আলোয় আমরা বারবুড চায়না টাউনটা একটু দেখে নিলাম। কত ধরনের চাইনিজ মার্কেট এবং কত যে লাইট এখানে, এটা রাত্রে আসলে আরও বেশি ভালোভাবে বোঝা যাবে হয়তো। আমাদের বাসটাও ফাঁকা ছিল। আমরা বাসে করে প্রথমে যাব ক্যাম্পসি স্টেশন। ওখানে 2 মিনিট পর একটা বাস এসে আমাদেরকে নিয়ে যাবে ল্যাকেম্বাতে। এখানে ট্রেন স্টেশনে কাজ হচ্ছে, এজন্য ট্রেনের পরিবর্তে এই রিপ্লেসমেন্ট বাসগুলো দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ ফ্রি। ল্যাকেম্বাতে আমরা ধানসিঁড়ি রেস্টুরেন্টে $20 প্রতিজনের হিসেবে বুফে খেলাম, যেটাতে চাও ইনক্লুডেড। সত্যি বলতে $20 হিসেবে খাবারটা বেশ মজা ছিল। আমরা ল্যাকেম্বা থেকে বাসে করে রওনা দিলাম অপেরা হাউসের দিকে। আমরা প্রথমে যাব সিনহ্যাম স্টেশনে, সেখান থেকে মেট্রোতে যাব ওয়াইনার্ড স্টেশনে, যেটা সিডনি সিবিডিতে। ওখান থেকে আমাদের কিছুক্ষণ হাঁটতে হবে। আমার এক বন্ধু আমাকে বলেছে যে অস্ট্রেলিয়াতে এসে যদি অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে একটি ছবি তোলা না হয়, তাহলে নাকি অস্ট্রেলিয়ার জীবনটাই পুরো বৃথা। তো দেখি, প্রথমবারের মতো অপেরা হাউস দেখতে যাচ্ছি, কেমন লাগে আমার। নাইমা যদিও 7 বছর আগে অপেরা হাউস এবং মাদাম টুসো একবার দেখেছে, কিন্তু আমার জন্য এবারই সিডনিতে প্রথম। যদিও আমি অস্ট্রেলিয়াতে 3 বছর হয়ে গিয়েছে আছি, কিন্তু আমার এখনো পর্যন্ত অপেরা হাউস দেখা হয় নাই। বারবুডে আমরা পার্ক ওয়েসিস বারবুডে উঠেছি, যেটাতে 3 রাতের জন্য আমাদের খরচ হয়েছে $559। আমরা বুকিংটা করেছি stays.com নামের একটা প্ল্যাটফর্ম থেকে। অ্যাডিলেড টু সিডনি দুইজনের আপ ডাউন ফ্লাইট ফেয়ার লেগেছে $550। আমরা দুইজন 1 মাস আগেই ফ্লাইট টিকিট বুকিং করে রাখি। শেষ মুহূর্তে বুকিং দিতে গেলে আসলে হোটেল এবং ফ্লাইট ফেয়ারটা অনেক বেশি হয়ে যায়। যারা অস্ট্রেলিয়াতে ঘুরতে চান, আমার রেকমেন্ডেশন থাকবে যে আগে থেকে প্ল্যানিং করে ঘোরাঘুরি করার জন্য, এবং পাবলিক হলিডেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করার জন্য, কারণ এই টাইমগুলোতে হোটেল এবং ফ্লাইট ফেয়ারগুলো অনেক বেশি হয়ে যায়। ফাইনালি আফটার 12 মিনিটস অফ ওয়াক আমরা পৌঁছালাম সেন্ট্রাল কিতে, যেখানে ওয়ার্ল্ড ফেমাস অপেরা হাউস এবং হারবার ব্রিজ আছে। আজকে সানডে হওয়ার জন্য প্রচুর পরিমাণে মানুষ এখানে আছে, যেটা সত্যি বলতে একদমই খারাপ লাগছে না। এখানে প্রবাবলি পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে মানুষ আছে আজকে। সেন্ট্রাল কিতে ফেরি দেখার পর আমরা ডিসিশন নিলাম যে ফেরিতে চড়বই চড়ব। 3 বছর অ্যাডিলেড থাকার পর সিডনিতে এই বড় বড় বিল্ডিংগুলো দেখে আমার দারুণ লাগছিল। একটা ক্রুজ শিপ ডক করে আছে, যেটা 4 রাত ট্রাভেল করে সিডনি থেকে গোল্ড কোস্টে যায়। ইনশাল্লাহ ওইটাতেও আমরা যাব। ফাইনালি অপেরা হাউসের দেখা পেলাম। আমার বন্ধু ভুল বলে নাই, সত্যিই মনে হচ্ছে যে আজকেই অস্ট্রেলিয়া আসাটা পূর্ণতা পেল। আমাদের নেক্সট স্টপ হচ্ছে মাদাম টুসোর মিউজিয়াম, যেটা ডার্লিং হারবারে অবস্থিত। সেন্ট্রাল কি থেকে ডার্লিং হারবার যাওয়ার বেশ কয়েকটা উপায় আছে: ট্রাম, বাস, ফেরি। অফকোর্স আমরা ফেরিতে করেই গিয়েছি। আমরা যে ফেরিটায় গিয়েছি সেটা একটা প্রাইভেট কোম্পানির ফেরি, ক্যাপ্টেন কুক ট্রাভেলস। সেন্ট্রাল কি থেকে ডার্লিং হারবার যেতে আমাদের খরচ হয়েছে $18 মতো, এবং সময় লেগেছে 10 মিনিট। বেস্ট পার্ট হচ্ছে যে পুরা ফেরিতে অন্য কোনো প্যাসেঞ্জার ছিল না। ফেরিতে চড়ার সময় ঠান্ডা বাতাস, আর একপাশে অপেরা হাউস এবং অন্য পাশে হারবার ব্রিজ। খুবই এক্সাইটিং স্টাফ।
মাদাম টুসোর মিউজিয়ামে আমরা সেলিব্রিটিদের মোমের স্ট্যাচুর সাথে যত ছবি তুলেছি তত ছবি মনে হয় না আমরা 3 বছরের অস্ট্রেলিয়া জীবনে তুলেছি। অবাক করা ব্যাপার হচ্ছে যে এত নিখুঁত ডিটেইল দেখে বোঝার উপায় নাই যে এটা স্ট্যাচু না আসল মানুষ। মাঝে মাঝে তো অপরিচিত কারো স্ট্যাচুকে দেখে বেশ কয়েকবার আমরা আসল মানুষ ভেবে ভুলই করে বসি। এখানে একটা রুমে বিয়ন্সে, জেন্ডায়া, লিওনার্দো ডিক্যাপ্রিও, নিকোল কিডম্যান এবং ব্র্যাড পিট আছে। মজার ব্যাপার হচ্ছে ছবি তোলার জন্য প্রত্যেকটা স্ট্যাচুর সাথেই খুবই ইনোভেটিভ ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের নেক্সট স্টপ হচ্ছে সি লাইফ সিডনি। এখানে আমরা ঢুকেই প্রথমে রুই, কাতলা, ইলিশ টাইপের দেখতে কিছু মাছ দেখলাম, কিছু ছোট ছোট পেঙ্গুইন দেখলাম, আর দেখলাম প্রচুর কোরাল। কিছু কিছু মাছ ছিল খুব ছোট, আবার কিছু কিছু মাছ ছিল বিশাল বড় বড়। আমরা যে পেঙ্গুইনগুলো দেখলাম, পেঙ্গুইনগুলো ছোট ছোট পেঙ্গুইন ছিল এবং ওরা লাফঝাপ করছিল, পানির নিচে সাঁতার কাটছিল। যে কোরালগুলো দেখেছি, কোরালগুলো প্রত্যেকটাই জীবিত কোরাল ছিল। এই অ্যাকোরিয়ামের এত এত মাছ দেখতে দেখতে আমরা একটু টায়ার্ডই হয়ে যাচ্ছিলাম, আনটিল আমরা একটা টানেলে গেলাম যেখানে ডুগং নামের একটি প্রাণী দেখলাম, যেটা আকারে বিশাল সি লায়ন টাইপের একটা প্রাণী। এই প্রাণীটির প্রধান খাদ্য হচ্ছে লেটুস পাতা এবং সি গ্রাস। এদের এই বিশাল আকৃতি এবং খাদ্যাভ্যাসের জন্য এদেরকে সি কাও বলা হয়। নাইমা আমাকে এই টানেলটা পার করার সময় বলেছে যদি এই অ্যাকোরিয়ামে একটা শার্ক না দেখতে পারে তাহলে এই অ্যাকোরিয়ামের এক্সপিরিয়েন্সটা একদমই ওয়ার্থ ইট হবে না। বলতে বলতেই একটা ছোট সাইজের লম্বা লেজওয়ালা শার্ক দেখতে পেলাম। সি লাইফ সিডনি অ্যাকোরিয়ামের একদম নিচের তলায় যখন নামলাম আমাদের তখন চক্ষু চড়ক গাছ। প্রথমেই দেখলাম পিরানহা মাছ আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। পিরানহা দেখতে দেখতেই দেখি উপর দিয়ে একটা গ্রেট হোয়াইট শার্ক সাঁতার কেটে গেল। সত্যি বলতে অ্যাকোরিয়ামের এই লেভেলটা পুরো এক্সপিরিয়েন্সটার একটা হাইলাইট হয়ে থাকবে। এত কাছ থেকে এই বিশাল আকারের সি মনস্টারদের আমার জীবনে এই প্রথম দেখা। এমন সময় একটা স্টিং রে এসে আমাদেরকে হ্যালো বলে গেল। পুরা টানেলের মানুষের মতে দ্য শার্ক মাইট বি দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ান, বাট দ্য স্টিং রে ইজ দ্য শো স্টপার। টানেল থেকে বের হয়ে আমরা একটা দরজা দিয়ে ঢুকে একটা লাইনে দাঁড়ালাম। তখনও আমরা জানি না যে এটা আসলে কিসের লাইন। একটু পর দেখি আমাদের একটা নৌকায় বসানো হলো একটা নেপালি ফ্যামিলির 3 জন মানুষের সাথে। আমরা এখানে দেখব পেঙ্গুইন। আমার মনে ছিল যে আমরা তো ঢুকতেই পেঙ্গুইন দেখেছি, আবার কি দেখব। কিন্তু এবার যখন পেঙ্গুইন দেখলাম বিশ্বাসই হচ্ছিল না যে পেঙ্গুইন আসলে এত বিশাল হয়। এই জায়গাটা পেঙ্গুইনদের জন্য কৃত্রিম বরফে বানানো ছিল, সো আবহাওয়াটা একটু ঠান্ডা। প্রথমে আমি তো ভাবতাম যে পেঙ্গুইন আসলে টিভিতে যা দেখতাম ছোট ছোট কিউট কিউট প্রাণী, কিন্তু এইবারই প্রথম বুঝলাম যে পেঙ্গুইন আসলে কতটা বিশাল আকারের হতে পারে। পুরা অ্যাকোরিয়ামটায় ছবি এবং ভিডিও অ্যালাউড, বাট ফ্ল্যাশ অন করে ছবি তোলা অ্যালাউড না। এরপর আমরা গেলাম একটা অন্ধকার রুমে, যেটার একমাত্র আলোর সোর্স হচ্ছে জ্বলতে থাকা লাল রঙের জেলিফিশ। ওভারঅল অ্যাকোরিয়ামের এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুবই মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স। আমরা মাদাম টুসো এবং সি লাইফ অ্যাকোরিয়ামের টিকিটস একসাথে কেটেছি এবং প্রতিটি টিকিট পড়েছে $65 করে, সো 2 জনের জন্য $130। অ্যাকোরিয়াম থেকে আমরা ট্রেনে করে বারবুডে ব্যাক করলাম।
রাত্রেবেলা আমরা বারবুট চায়না টাউনে গেলাম। পৃথিবীর প্রত্যেকটা চায়না টাউনে গেলেই আপনি দেখতে পারবেন জমজমাট মানুষজন এবং প্রচুর সুন্দর লাইটিং। চায়না টাউনের অনেক ধরনের খাবারের মধ্যে ওরিও ওয়াফেলটা বেস্ট ছিল। ওভারঅল দ্য ফার্স্ট ডে অফ সিডনি ওয়াজ ভেরি ইভেন্টফুল ফর মি। এটা ইউটিউবে আমার প্রথম ট্রাভেল ভিডিও। আশা করি আমি এরকম আরও অনেক জায়গায় যাব এবং আরও অনেক ভিডিও করতে পারবো।